গত সানডে এক পাড়াতুতো দাদার নাতনির অন্নপ্রাশনে চলে গিয়েছিলাম। তা সবাইকে বাড়ি জড়ো করে যেতে যেতে এতটাই রাত্রির হয়ে গেল যে যার অন্নপ্রাশন সে তো ঘুমিয়ে পড়েছিল। তার গিফটটা কোনো রকমে তার মায়ের হাতে গুঁজে দিতে তার মা রাত্রি হয়ে গেছে বলে তাড়াতাড়ি আমাদের খাবারের কাউন্টারে পাঠিয়ে দিল। সেখানে এসে স্টার্টারের কাউন্টারে এসে দেখি সবই ফিনিশারের মুখে, চিকেন কাবাব নেই, আনতে গেছে কোনো রকমের দুটো পাতে নিলাম। আর ভেজ কাউন্টার থেকে ক্রিসপি বেবিকর্ন আর পনিরের একটা কিউব জাতীয় কিছু স্টার্টার ছিল, সেইটা মাস্টার্ড দিয়ে আমি আর আমার দিদি একটা প্লেটের মধ্যে নিয়ে কোনো রকমের ক্ষুধা নিবারণ করার জন্য মুখ চালাতে লাগলাম। তারপরে চোখ গেল ককটেলের কাউন্টারের দিকে। দিদিকে বললাম চল কি আছে দেখি। তা এইটা খেতে খেতেই গিয়ে পা চালিয়ে ওইখান থেকে একটুখানি ভার্জিন মহিতো দিয়ে গলাটা ভিজিয়ে চলে গেলাম মেন কাউন্টারের দিকে, মেন কোর্সের দিকে। হাতে প্লেট নিয়ে যেতে না যেতেই তারা বললো যে একটু অপেক্ষা করুন, গরম আনতে গেছে। তার মানে সেটাও শেষের দিকে সবাই খেয়ে চলে গেছে, আমরা চলে গেছি বাসন মাজার মতন টাইমে, সেই জন্যই এই অবস্থা। যাই হোক, কাউন্টারে যা যা খাবার ছিল খুব ছিমছাম মেনু ছিল। দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও তাই বলছি। রাধাবল্লভী স্টাফড আলুর দম, ফিশ বাটার ফ্রাই, পোলাও ছিল, আর চিকেনও ছিল, মাটনও ছিল, চিকেন আফগানি ছিল সাম একটা, হ্যাঁ চিকেন আফগানি। আর একদম লাস্টের কাউন্টারে ছিল মাটন কষা। আমি যেহেতু মটন খাই না, আমার অতটা ফ্যাসিনেশন নিয়ে, চিকেনটা আমি খুব তৃপ্তি করে খাই না, আমি মাছটাই প্রেফার করি। তা যাই হোক, হঠাৎ করে মাটনের পাশেই দেখলাম একদম লাস্টের ডেজার্ট কাউন্টার। এখানে রয়েছে চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, রসগোল্লা। আমি শেষের দিকে একটা রসগোল্লা আর মাখা সন্দেশ দিয়ে মধুরিণও সমাপন করেছিলাম, কিন্তু সেটা তোলা হয়নি। যাই হোক, এবার হাঁটতে হাঁটতে এইদিকে স্যালাডের কাউন্টারের দিকে এসে স্যালাডের দুটো শসা আর পেঁয়াজ চেপেতে চেপেতে চোখ গেল ভেজ কাউন্টারের দিকে। ভাবলাম দেখি সেখানে কি আছে। সেখানে গিয়ে দেখতে না দেখতে ওপর থেকে দেখতে পাচ্ছি যে কয়েকটা রাধাবল্লভী আর দুটো স্টাফড কচুরি টাইপের কিছু পড়ে আছে। যাই হোক, যে সার্ভ করছিল সেই একটু খুলে দেখালো যদি আমরা কিছু নিই, ওই কাউন্টার থেকে তো নিতে পারিনি, সে দেখেছে, সেই জন্য সে আমাদেরকে ঢাকনা খুলে বললো যদি কিছু আমরা নিতে চাই। যাই হোক, স্টাফড আলুর দম রয়েছে, নিলাম না কিছুই, ননভেজের দিকেই যাব বলে। আর এটা ছিল পোলাও, আমার মনে হয় যেটা ননভেজের দিকে ছিল সেই সেম পোলাওটাই এখানে রয়েছে। যাই হোক, আমি পোলাও টেস্ট করিনি তো আমি বলতে পারবো না। পাশে পনিরের দুটো আইটেম দেখলাম, সেটাও শেষের দিকে তলানিতে ঠেকেছে। একটা ছিল পনির বল, কিছু একটা স্টাফিং টাইপের, আর পাশেই ছিল একটা পনিরের গ্রেভি। পনিরের গ্রেভিটাও সেই শেষের দিকে। এখানেও যারা খেয়েছে খেয়ে চলে গেছে, শেষের দিকে তলানিতে এসে দাঁড়িয়েছে। যাই হোক, হঠাৎ চোখ গেল পাশেই যে দাদার পান কাউন্টারের দিকে। দাদার পান কাউন্টারেই সবচেয়ে বেশি ভিড় মেন কোর্সের থেকে। এই দাদা খুব যত্ন সহকারে সবাইকে পান সেজে দিচ্ছেন, এবং যে যেমনভাবে বলছেন সেজে দিচ্ছে। আমিও লাস্টে 3টে পান খেয়েছিলাম। ওনার পানের পাতাটা ছিল মিষ্টি পাতা, যার জন্য খুব ভালো লাগছিল। এদিকে মেন কোর্স থেকে আমাদের ডাক চলে এসেছে, খাবার চলে এসেছে। চলো তোমাদের দেখিয়ে দিই যে আমি কী কী খাবার নিয়েছিলাম। দুটো রাধাবল্লভী, আর একটা ফিশ বাটার ফ্রাই, স্টাফড আলুর দম, আর স্যালাড, আর কিছুই নিইনি। যাই হোক, টাটা, তোমাদেরকে তাই দেখি।